হ্যালো এভরিওয়ান, বসেছিলাম নিজের জন্য একটি চকার বানাতে। হঠাৎ খেয়াল আসলো এত সুন্দর জিনিসটা আপনাদের সাথেও তো শেয়ার করা উচিত। এই তো আমার চকারটা দেখতেই পাচ্ছেন। এটার কিছুটা কাজ আমি অলরেডি করেও ফেলেছি। এই যে চার্মটা, এটা আমি অ্যাক্সেসরিজের দোকানে দেখেই চকার বানাবো বলে ঠিক করে ফেলেছিলাম। দেখার পরেই লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গিয়েছিল। এই ধরনের চার্ম অনায়াসেই আপনারা আশপাশের লেসফিতা, পুঁথি সেল করে এসব দোকানে পেয়ে যাবেন। তো কাজ শুরু করি। এখানে আমি রক সুতা ব্যবহার করেছি আর নিয়েছি হোয়াইট পার্ল বিডস। 4 mm সাইজের হোয়াইট পার্ল বিডস নিয়েছি এবং গোল্ডেন সিড বিডস নিয়েছি। তো আমি প্রথমেই থ্রেডকে চকারের চার্মের সাথে নট দিয়ে নিব। এই চার্মের এক এক সাইডে 4টা করে হোল আছে। এক পাশের একটা হোলের বিডিং অলরেডি হয়ে গিয়েছে। এখন সেকেন্ড হোলে কয়েকটি নট দিয়ে নিলেই থ্রেড সিকিউর হয়ে যাবে। এরপর থ্রেডের বাড়তি অংশ কেটে নিয়ে লাইটার দিয়ে থ্রেডের র সাইডটা লক করে দিব। ভিডিওর মধ্যে ভালো করে প্রসেসটা ফলো করলেই আপনারা বুঝতে পারবেন। ঠিক এইভাবে ফলো করলেই হয়ে যাবে। এবার বিডিংয়ের পালা। নিডেলে 5টা পার্ল বিড নিয়ে নিলাম এবং এর সাথে নিচ্ছি একটা গোল্ডেন সিড বিড। এরপর সবগুলো থ্রেডের শেষ প্রান্তে প্লেস করে দিব। খুবই ইজি প্রসেস। দেন আবারও 5টা পার্ল বিড নিলাম এবং নিলাম একটা সিড বিড এবং আবারও তা প্লেস করে নিলাম। প্রসেসটা খুব ইজি না? জাস্ট একটা রুল ফলো করেই সম্পূর্ণ বিডিং এগোবে। 5টা পার্ল বিড এবং একটা করে গোল্ডেন সিড বিড। আসলে সব সময় খুব টেকনিক্যাল হিজিবিজি কাজ ভালো লাগে না। মাঝে মাঝে সিম্পল জিনিসও অনেক এলিগেন্স নিয়ে আসতে পারে। আর তার সহজ উদাহরণ আমার সামনেই। আর ব্যক্তিগতভাবে চোকারে খুব বেশি ডিজাইন আমি প্রেফার করি না। আপনাদের কেমন চোকার পছন্দ তা জানাবেন। আমি চেষ্টা করব অমন বানিয়ে দেখাতে। আমার চ্যানেলে কিন্তু নেকলেসের উপর আরও ভিডিও রয়েছে। যারা এখনও দেখেননি তাদের জন্য ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিব। ভিডিও শেষে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। এছাড়াও নেক্সট কী ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান তা কমেন্ট বক্সে জানিয়ে রাখতে পারেন। তো আমি আমার নেকের মেজারমেন্ট ওয়াইজ বিডসের লাইন কমপ্লিট করে নিয়েছি। গুণে যদি বলতে হয় তাহলে এখানে 9 বার 5টা পার্ল বিড আর একটা সিড বিডের কম্বিনেশন রিপিট করেছি এবং মেজারমেন্ট টেপ দিয়েও দেখাচ্ছি। এখানে 17.5 cm লং বিডিং করেছি আমি। এখন এটার এন্ডিং পয়েন্টে নট দিব। সিড বিটটার মধ্যে দিয়ে নিডেল ঘুরিয়ে এনে জাস্ট একটা নটই ক্রিয়েট করব প্রাইমারিভাবে এবং কিছুটা থ্রেড বাড়তি রেখে অবশিষ্টটা কেটে নিব। তো আমার বিডিং প্রসেসটা এই এক নিয়মেই। বলা যায় ইজিয়েস্ট চোকার মেকিং এটা। আমার চোকারের মাঝের যে লকেটের মতো ইউজ করেছি আমি, এটার এক এক পাশে 4টা করে হোল আছে। 4 লাইন করে সেম প্রসেসের বিডিং করে ফিরছি আমি। এই তো আমার এক এক পাশের 4 লাইন করে 8 লাইনের বিডিং প্রসেস শেষ। সবগুলো লাইনেই আমি এক্সট্রা করে থ্রেড রেখেছি ফাইনাল নটের জন্য। এখন আমি একটা বড় পার্ল বিড ইউজ করব 8 mm সাইজের। 4টা লাইনের এক্সট্রা থ্রেড একসাথে ধরে সবগুলো বড় পার্ল বিডটার মধ্যে দিয়ে ইনসার্ট করে দেব। এরপর ভালো মতো নট দিয়ে নেব 4 থ্রেডকে একসাথে করে। দুই পাশেই সেম প্রসেসে করে নিচ্ছি আমি। এই চকারটা আমি হাতে খুব কম সময় নিয়ে বানাতে বসেছিলাম এবং খুব শর্ট পিরিয়ডেই কমপ্লিটও করতে পেরেছি। ইজি DIY বলে কথা। হাতে সময় নেই অথচ গ্ল্যাম লুকের কিছু যখন চাই সেই সময়ের বেস্ট হ্যাক এটা। আর বানানোর পর যে দেখেছে প্রশংসা তো করেছেই। তো কথায় কথায় অলমোস্ট কমপ্লিট হয়েই গেল আমার চকার মেকিং। এখন চকারের জন্য লক তো লাগবে, তাই না? এজন্য আমি এই হুকের ইউজ করেছি। জাস্ট থ্রেডগুলো হুকের মধ্যে নিয়ে নট দিয়ে নিলেই হয়ে যাবে। বেশ কয়েকটি নট দিয়ে সিকিউর করে বাড়তি থ্রেড কেটে নিলেই হয়ে গেল আমার ইজিয়েস্ট পার্ল চকার মেকিং। এই তো আমার চকারের ফাইনাল লুক। চকারটি কেমন হয়েছে জানাবেন। ভিডিও আর বেশি বড় করছি না। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে থাকা অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।